এর আগে কখনো এমন কাউকে দেখা যায়নি যে মারামারিতে এতটা স্টাইলিশ। সামরিক বাহিনীর 2টি সশস্ত্র হেলিকপ্টার আর 2টি ভারী গ্যাটলিং গান যখন তাকে ঘিরে ধরে, তখনও সেই পুরুষটি ছিল অবিশ্বাস্যভাবে শান্ত। পাইলটরা যখন আক্রমণের নির্দেশ পায়, তখন সে ধীরে ধীরে হাতের তালু মেলে ধরে লেজার টার্গেটিং প্রতিহত করে। এরপর হালকা চাপ দিয়ে 2 হাত উপরে তোলার সাথে সাথেই 2টি হেলিকপ্টারের ইলেকট্রনিক সিস্টেম বিকল হয়ে পড়ে। পরবর্তী মুহূর্তে 2টি হেলিকপ্টার একে অপরের সঙ্গে সংঘর্ষে পড়ে এবং ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু এই ব্যক্তি আসলে পৃথিবীর মানুষ নয়, সে হচ্ছে এক গ্রহগত পরিবেশ পর্যবেক্ষক, যে এসেছে পৃথিবীকে রক্ষা করতে মানবজাতির অতি ব্যবহারে ধ্বংসপ্রাপ্ত পরিবেশের হাত থেকে। কারণ মানবজাতির নির্দয় কার্যকলাপের কারণে পৃথিবী দ্রুত ধ্বংসের পথে এগোচ্ছে। এই কারণেই সে অবমুক্ত করে সেই ভয়ঙ্কর পাথরের মতো জীবাণু, যারা সবকিছু গ্রাস করে নিতে পারে। তার উদ্দেশ্য ছিল পৃথিবী থেকে মানবজাতিকে সম্পূর্ণভাবে মুছে ফেলা। সত্যিটা জেনে শাওমি তাকে অনুরোধ করে যেন সে এমনটা না করে, কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে। চিয়াং-জে যখন শক্তির গোলার উপর হাত রাখে, পরবর্তী মুহূর্তে সারা পৃথিবীতে অসংখ্য আলোর গোলা ভেসে ওঠে। সেগুলো গহীন বৃষ্টি অরণ্য থেকে শুরু করে সাগরের গভীর পর্যন্ত ছড়িয়ে পড়ে, সব প্রাণীদের সংগ্রহ করতে। কিন্তু একটিও মানুষকে রক্ষা করার পরিকল্পনা তাদের ছিল না। যখন পৃথিবীর সকল প্রাণী সংগ্রহ সম্পন্ন হয়, শক্তির গোলাগুলো পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে ধীরে ধীরে উপরে উঠে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সব প্রাণীকে বহন করে নিয়ে যায় মহাশূন্যে।